আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন আমরা পঞ্চম শ্রেণীর ইউনিট 3 নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। অধ্যায় 3 লেসন 1-2 অর্থাৎ পাঠ 1 থেকে 2। দেখো বন্ধুরা, এই অধ্যায়ের নাম হলো সৈকতস ফ্যামিলি অর্থাৎ সৈকতের পরিবার। সেকশন এ, টক অ্যাবাউট দ্য পিকচার, ছবিটি সম্পর্কে বলো। আমাদের এইখানে এই ছবিটি সম্পর্কে বলার জন্য বলছে। আমরা এখানে সৈকত এবং তার বাবা এবং তার মাকে দেখতে পাচ্ছি। সেকশন বি, লিসেন অ্যান্ড রিড, শুনো এবং পড়ো। তো চলো আমরা এখানে একটা প্যারাগ্রাফ দেয়া আছে, ওইটা পুরোটা অনুচ্ছেদটা পুরোটা পড়ে নেই। সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া, অর্থাৎ সৈকত ইসলাম বগুড়ায় তার পিতামাতার সাথে বাস করে। হিজ ফাদার মিস্টার রশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার, তার বাবা জনাব রশিদুল ইসলাম একজন ব্যাংক কর্মকর্তা। অর্থাৎ এই যে সৈকতের বাবা একজন ব্যাংক কর্মকর্তা। বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইট স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক, অর্থাৎ তার তার অবসর সময়ে, ফ্রি টাইম অর্থ হলো অবসর সময়, তার অবসর সময়ে জনাব ইসলাম গল্প লিখেন এবং গান শুনেন। অর্থাৎ এই যে সৈকতের বাবা তার অবসর সময়ে গল্প লিখেন এবং গান শুনেন। সৈকতস মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম, অর্থাৎ সৈকতের মায়ের নাম হলো মনোয়ারা ইসলাম। এই যে সৈকত আছে, ওর মায়ের নাম হলো মনোয়ারা ইসলাম। ইন হার ফ্রি টাইম শি এনজয় সুইং, অর্থাৎ তার অবসর সময়ে, ফ্রি টাইম অর্থ অবসর সময়ে তিনি সেলাই করতে পছন্দ করেন। এই যে তিনি অবসর সময়ে সেলাই করতে পছন্দ করেন। তারপরে দেয়া আছে শি মেক্স ড্রেসেস, তিনি কাপড় তৈরি করেন। তারপরে শি অফেন গেটস অর্ডার ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স, তিনি প্রায়ই অর্ডার পান তার বন্ধু বান্ধব এবং আত্মীয়দের কাছ থেকে। অর্থাৎ তিনি কাপড় সেলাই করার জন্য বিভিন্ন অর্ডার পেয়ে থাকেন। তারপরে দেয়া আছে সৈকত ইজ ইন ক্লাস 5, অর্থাৎ সৈকত 5ম শ্রেণীতে পড়ে। হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, দেখো বন্ধুরা, ওয়ান্টস অর্থ হলো চাওয়া, ইমপ্রুভ মানে উন্নতি, অর্থাৎ সে তার ইংরেজি উন্নতি করতে চায়। সো হি ওয়াচেস কার্টুন অন টিভি এভরিডে, তাই সে টিভি এর ফুল ফর্ম হলো টেলিভিশন, টিভিতে প্রত্যেক দিন ব্যঙ্গচিত্র দেখে বা কার্টুন দেখে। কার্টুনের বাংলা হলো ব্যঙ্গচিত্র। সে বিভিন্ন ইংরেজি কার্টুন দেখে, যার মাধ্যমে সে ইংরেজি শিখতে চায়। হি অলসো রিডস ইংলিশ বুকস, সে আরও ইংরেজি বই পড়ে। হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস, সে প্রাণী সম্পর্কে বই পছন্দ করে। স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন, বিশেষভাবে বাঘ এবং সিংহের। অর্থাৎ সে কি করে, প্রাণী সম্পর্কিত সকল বই পছন্দ করে, সবচেয়ে বেশি পছন্দ করে হলো বাঘের এবং সিংহের বই। আচ্ছা, তারপরে দেওয়া আছে সেকশন সি, পেয়ার ওয়ার্ক। দেখো বন্ধুরা, পেয়ার ওয়ার্ক করতে হলো যৌথ কাজ। পেয়ার অর্থ জোড়া আর ওয়ার্ক অর্থ কাজ, অর্থাৎ দুইজনে মিলে যে কাজ করা হয় তাকে পেয়ার ওয়ার্ক বলে। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন, অর্থাৎ প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তো দেখো, এই প্রশ্নের উত্তরও কিন্তু আমাদের শীটে দেওয়া আছে। এই যে ইউনিট 3 পেজ 10 এইখানে দেওয়া আছে, তোমরা
এই শীটটা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবা, ভাইয়া ওইখানে দিয়ে দেব। তো প্রথম প্রশ্নটি হলো, হোয়াট ইজ সৈকতস ফাদার নেম, অর্থাৎ সৈকতের বাবার নাম কি? আমরা এখানে লিখছি সৈকতস ফাদার্স নেম ইজ মিস্টার রশিদুল ইসলাম, অর্থাৎ সৈকতের বাবার নাম হলো জনাব রশিদুল ইসলাম। দ্বিতীয় প্রশ্নটি হলো, হোয়াট ইজ সৈকতস মাদার্স নেম, অর্থাৎ সৈকতের মায়ের নাম কি? আমরা এর উত্তরে লিখেছি সৈকতস মাদার্স নেম ইজ মিসেস মনোয়ারা ইসলাম, অর্থাৎ সৈকতের মায়ের নাম হলো মিসেস মনোয়ারা ইসলাম। তৃতীয় প্রশ্নটি হলো, হোয়াট ডু হিজ প্যারেন্টস ডু ইন দেয়ার ফ্রি টাইম, অর্থাৎ তার পিতামাতা তাদের অবসর সময়ে কি করেন? তো আমরা এর উত্তরে লিখছি ইন দেয়ার ফ্রি টাইম, তাদের অবসর সময়ে হিজ ফাদার রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক, তার বাবা গল্প লিখেন এবং গান শোনেন। অ্যান্ড হিজ মাদার এনজয়স সুইং, এবং তার মা সেলাই উপভোগ করেন। এরপরের প্রশ্নটি হলো, হোয়াট ডাজ সৈকত ডু ইন হিজ ফ্রি টাইম, এখন বলছে সৈকতের অবসর সময়ে সে কি করতে পছন্দ করে। ওকে, কি করে? তো আমরা এর উত্তর লিখব সৈকত ওয়াচেস কার্টুন অন টিভি, মানে সৈকত টিভিতে কার্টুন দেখে বা ব্যঙ্গচিত্র দেখে। রিডস ইংলিশ বুক ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময়ে সে ইংরেজি বই পড়তে পছন্দ করে। তারপরে প্রশ্নটি হলো, হোয়াট কাইন্ড অফ বুকস ডাজ সৈকত লাইক, মানে কোন ধরনের বই সৈকত পছন্দ করে? তো আমরা এর উত্তরে লিখছি সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস, স্পেশালি টাইগার এবং অ্যান্ড লায়ন্স, অর্থাৎ সৈকত প্রাণী সম্পর্কিত। দেখো বন্ধুরা, অ্যাবাউট অর্থ হলো সম্পর্কে, আর অ্যানিমেলস অর্থ হলো প্রাণী। তো প্রাণী সম্পর্কিত বইগুলো পছন্দ করে, বিশেষভাবে টাইগার এবং সিংহ, মানে বাঘ এবং সিংহের বইগুলা বেশি পছন্দ করে। তারপরে আবার দেওয়া আছে সৈকতস ফ্যামিলি, এই যে দেওয়া আছে সৈকতস ফ্যামিলি মানে সৈকতের পরিবার। এরপরে সেকশন ডিতে দেওয়া আছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। নেম, দেখো বন্ধুরা, নেমে দেওয়া আছে সৈকত, মাদার, ফাদার। এখানে কিছু সময় দেওয়া আছে, 6টার সময়, 8টা, 9টা, 10টা, 11টা। তো দেখো সৈকত 6টার সময়, সন্ধ্যা 6টার সময় কি করে? সে স্টাডি মানে পড়াশোনা করে। আর 6টার সময় তার মা কি করে? রান্না করে। কুক মানে হলো রান্না করা। তার বাবা কি করে? ফাদার মানে হলো বাবা। বাবা কি করে? রিড মানে বই পড়ে বা পড়েন। তারপরে 8টার সময়, রাত 8টার সময়, 8 PM মানে রাত 8টার সময় সৈকত কি করে? 8টার সময় ওয়াচ টিভি মানে টিভি দেখে। তার মা কি করে? সিউ মানে সেলাই করে। তারপরে তার বাবা কি করে? ওয়াচ টিভি মানে টিভি দেখে। অর্থাৎ 8টার সময় সৈকত এবং তার বাবা দুইজনে টিভি দেখে। তারপরে রাত 9টার সময় 3জনে মিলে কি করে? ইট ডিনার মানে রাত্রে খাবার খায়। তারপর 10টার সময় কি করে? হেল্প মাম মানে সৈকত তার মাকে সাহায্য করে। আর মাদার, তার মা কি করে? ওয়াশ ডিশেস মানে থালা বাসন পরিষ্কার করে। আর তার বাবা কি করে? বাবা হেল্প হিজ ওয়াইফ মানে তার স্ত্রীকে সাহায্য করে। 11টার সময় গো টু বেড, এই যে সৈকত বিছানায় চলে যায়, ঘুমানোর জন্য চলে যায়। তারপরে তার মা কি করে? টিভি দেখে, তার মা টিভি দেখে রাত 11টার সময়, আর তার বাবা লিখতে বসে। তারপরে দেখো সেকশন ই, পেয়ার ওয়ার্ক অর্থ জুটিবদ্ধ কাজ। আমরা জানি যে দুইজন মিলে কাজ করলে তাকে কি বলে? পেয়ার ওয়ার্ক বলে। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন অ্যাবাউট দ্য টেবিল ইন অ্যাক্টিভিটি ডি, অর্থাৎ কার্যকলাপ ডি সম্পর্কে প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও।
এক্সাম্পলস মানে উদাহরণ, হোয়াট ডাজ সৈকত ডু এট 6 o'clock, অর্থাৎ 6টার সময় সৈকত কি করে। তো 6টার সময় সৈকত কি করে, এই যে আমরা দেখছিলাম 6টার সময় সৈকত স্টাডি মানে পড়াশোনা করে। তো এটার উত্তর হবে হি স্টাডিজ, এইটার সঙ্গে এইটাকে মিলাবা তোমরা। ওকে, তারপরে হু শুজ এট 8 o'clock, মানে কে 8টার সময় সেলাই করে। তো 8টার সময় কে সেলাই করে, এই যে সৈকতের মা সেলাই করে। তো এর উত্তর হলো সৈকতের মা। তারপরে প্রশ্নটি হলো হোয়েন ডাজ সৈকতস ফাদার রিড, কখন সৈকতের বাবা পড়েন। ওকে, এই যে আমরা দেখছি সৈকতের বাবা পড়েন হলো 6টার সময়। তো এর উত্তর হবে এট 6 o'clock, মানে 6টার সময়। পেয়ার ওয়ার্ক অর্থাৎ যৌথ কাজ। আনসার দ্য কোয়েশ্চনস, অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর দাও। ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো বন্ধুরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থ হলো গঠমান বর্তমানকাল। ওকে, কন্টিনিউয়াস মানে ঘটমান, প্রেজেন্ট মানে বর্তমান। দেখো বন্ধুরা, আমরা বর্তমান চিনব কিভাবে, চিনার জন্য ভাই একটা স্ট্রাকচার দেখিয়ে দিচ্ছি। প্রথমে থাকবে SUB, আর প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে একটা বি ভার্ব থাকবে। বি ভার্বগুলো হলো এম, ইজ, আর, এম, বা ইজ, আর, আর থাকবে ভার্বের সাথে থাকবে আইএনজি থাকবে। হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। তো দেখো এখানে সাবজেক্ট এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন দেখো ইটস 8 o'clock, এখন 8টা বাজে। হোয়াট আর সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং। দেখো বন্ধুরা, এই যে সাবজেক্ট আছে, এখানে সাবজেক্ট আছে, এইখানে ইটস 6 o'clock, এটা এখন 6টা বাজে। হোয়াট ইজ সৈকতস মাদার ডুইং, মানে সৈকতের মা কি করছেন। দেখো বন্ধুরা, এইখানে কি আছে, বি ভার্ব আছে। আমরা বি ভার্ব কি বলছিলাম, এই যে এম, ইজ, আর, হ্যাঁ, বি ভার্ব যে কোনো একটা থাকবে, ইজ হলো বি ভার্ব। ওকে, এই যে বি ভার্ব আছে। সৈকত হলো কি সাবজেক্ট, তারপরে ভার্বের সাথে কি বলছিলাম আইএনজি থাকবে, এইটা ডু এর সাথে আইএনজি আছে, দেখছো। তারপরে দেওয়া আছে এট 6 o'clock, 6টার সময় বা সন্ধ্যা 6টার সময় সৈকতস মাদার ইজ কুকিং, মানে সৈকতের মা রান্না করছেন। দেখো বন্ধুরা, সৈকতস মাদার এগুলো হলো সাবজেক্ট, তারপর ইজ হলো বি ভার্ব, আর ভার্বের সাথে আইএনজি, এই যে আইএনজি আছে, তাই আমরা বলবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এইগুলা দেখলে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি দেখলে বলবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে দেওয়া আছে ইটস 8 o'clock, এখন 8টা বাজে। হোয়াট আর সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং, সৈকত এবং তার বাবা কি করছে। তারপরে দেওয়া আছে, তো এর উত্তর হলো, এই যে আমাদের উত্তর দেওয়া আছে আমাদের শিটে, ইউনিট 3 পেজ 10, এটা হলো পেজ 11, ইউনিট 3 পেজ 11। এর উত্তর হলো এট 8 o'clock সৈকত অ্যান্ড হিজ ফাদার আর ওয়াচিং টিভি, অর্থাৎ 8টার সময় সৈকত এবং তার বাবা টিভি দেখছেন। দ্বিতীয় প্রশ্নটি হলো ইটস 11 o'clock, এখন 11টা বাজে। হু ইজ ওয়াচিং টিভি, কে টিভি দেখছে। তো এর উত্তর হলো এট 11 o'clock সৈকতস মাদার ইজ ওয়াচিং টিভি, সৈকতের মা টিভি দেখছেন।
এই যে আমরা এখানে দেখছিলাম রাত 11টার সময় সৈকতের মা টিভি দেখছেন। তারপরে প্রশ্নটি হলো ইটস 10 o'clock, এখন 10টা বাজে। হোয়াট ইজ সৈকত ডুইং, সৈকত কি করছে? তো আমরা কি দেখছিলাম, সৈকত 10টার সময় কি করছে? হেল্প মাম, মানে তার মাকে সাহায্য করছে। তো এর উত্তরে আমরা লিখব at 10 o'clock সৈকত ইজ হেল্পিং হিজ মাম, সৈকত তার মাকে সাহায্য করছে। তারপরে প্রশ্নটি হলো ইটস 9 o'clock, এখন 9টা বাজে। হোয়াট আর দ্য ফ্যামিলি ডুইং, পরিবারের সবাই কি করছে? তো আমরা এর উত্তর লিখব at 9 o'clock মানে 9টার সময় দ্য ফ্যামিলি ইজ ইটিং ডিনার, পরিবারের সবাই রাতের খাবার খাচ্ছে। এরপরে দেয়া আছে, দেখো বন্ধুরা, ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোচ্য বিষয়। ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা, ফোকাস অর্থ কেন্দ্রবিন্দু বা আলোচ্য বিষয় এখানে বোঝাইছে। জি, পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ ঘটমান অতীতকাল, পাস্ট অর্থ অতীতকাল। উই ইউজ দ্য পাস্ট কন্টিনিউয়াস টু, আমরা ঘটমান অতীতকাল ব্যবহার করব। টু টক অ্যাবাউট অ্যাকশন, কোনো ক্রিয়া সম্পর্কে বলতে। হ্যাপেনিং এজ এ স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট, যা একটা নির্দিষ্ট অতীতের যা একটা নির্দিষ্ট সময়ে ঘটেছে বা ঘটছে। ওকে, পাস্ট কন্টিনিউয়াস মানে হলো ঘটতেছে। ওকে, ইয়েস্টারডে এট 7 o'clock, অর্থাৎ গতকাল 7টার সময়। আই ওয়াজ ওয়াকিং টু স্কুল, আমি বিদ্যালয়ে হেঁটে যাচ্ছিলাম। ওকে, তারপর ইয়েস্টারডে 8 o'clock, গতকাল 8টার সময়। মাই ফ্রেন্ডস অ্যান্ড আই ওয়ার সিটিং ইন আওয়ার ক্লাসরুম, আমার বন্ধুরা এবং আমি আমাদের ক্লাসরুমে বসেছিলাম। তারপরে দেখো বন্ধুরা, এখানে দেয়া আছে সেকশন H, লুক এট দ্য টেবিল ইন অ্যাক্টিভিটি ডি, অর্থাৎ কার্যকলাপ ডি এর টেবিলটি বা সারণীটির দিকে তাকাও, অর্থাৎ আমাদেরকে এই ছকটির দিকে আবার তাকানোর জন্য বলছে। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চনস, অর্থাৎ প্রশ্নগুলির জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। দেখো বন্ধুরা, আস্ক অর্থ জিজ্ঞাসা করা, অ্যান্ড অর্থ এবং, আনসার অর্থ উত্তর দেয়া, আর কোয়েশ্চন অর্থ প্রশ্ন, এটা তোমরা নিজেরাই জানো। দেখো এখানে 5টা প্রশ্ন দেয়া আছে, এইগুলা প্রশ্নের উত্তরও আমাদের কিন্তু শিটে দেয়া আছে। এই যে প্রথম প্রশ্নটি হলো হোয়াট ওয়াজ সৈকত ডুইং এট 6 o'clock ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল 6টার সময় সৈকত কি করছিল? তো এর উত্তরে আমরা লিখব ইয়েস্টারডে এট 6 o'clock, গতকাল 6টার সময় সৈকত ওয়াজ স্টাডিং, অর্থাৎ সৈকত পড়াশোনা করছিল। তারপরে প্রশ্নটি হলো হু ওয়াজ রিডিং এট 6 o'clock ইয়েস্টারডে, কে 6টার সময় পড়াশোনা করতেছিল বা পড়ছিল? দেখো বন্ধুরা, রিডিং মানে পড়া। ওকে, তারপরে আমরা এর উত্তরে লিখব সৈকতস ফাদার, অর্থাৎ সৈকতের বাবা, ওয়াজ রিডিং এট 6 o'clock ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল 6টার সময় সৈকতের বাবা পড়ছিলেন। তৃতীয় প্রশ্নটি হলো হোয়াট ওয়ার সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং এট 8 o'clock ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল 8টার সময় সৈকত এবং তার বাবা কি করছিলেন? তো এর উত্তরে আমরা লিখব সৈকত অ্যান্ড হিজ ফাদার ওয়ার ওয়াচিং টিভি, এখানে কি হবে? ওয়াচিং টিভি এট 8 o'clock।
এখানে কি দিবা ওয়াচিং দিবা এখানে এইটা টাইপিং মিস্টেক হয়েছে ওয়ার ওয়াচিং টিভি এট 8 o'clock ওয়াচিং হলো WATCHING ওয়াচিং ওকে এই যে WATCHING ওয়াচিং এইটা এখানে বসাইবা 8 o'clock yesterday অর্থাৎ গতকাল 8টার সময় সৈকত এবং তার বাবা টিভি দেখতেছিল। তারপরে চতুর্থ প্রশ্নটি হলো হু ওয়াজ হেল্পিং হিজ মাদার এট 8 o'clock yesterday কে তার মাকে 10 o'clock yesterday কে গতকাল 10টার সময় তার মাকে সাহায্য করছিল। দেখো বন্ধুরা হেল্প অর্থ হলো সাহায্য করা। তো এর উত্তরে আমরা লিখব সৈকত ওয়াজ হেল্পিং হিজ মাদার এট 10 o'clock yesterday অর্থাৎ গতকাল 10টার সময় সৈকত তার মাকে সাহায্য করছিল। এরপরের প্রশ্নটি হলো হু ওয়াজ ওয়াচিং টিভি এট 10 o'clock yesterday অর্থাৎ গতকাল 10টার সময় কে টিভি দেখছিল। এর উত্তর হলো নোবডি ওয়াজ ওয়াচিং টিভি এট 10 o'clock yesterday অর্থাৎ গতকাল 10টার সময় কেউ টিভি দেখছিল না। নোবডি মানে কেউ দেখছিল না ওকে কেউ না নোবডি মানে কেউ না। সেকশন আই পেয়ার ওয়ার্ক মানে জুটিবদ্ধ কাজ বা যৌথ কাজ। টক অ্যাবাউট ইউ ওয়ার ডুইং ইয়েস্টারডে অর্থাৎ তুমি গতকাল কি করছিলে সেটা সম্পর্কে বলো। ইউজ দ্য পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ বর্তমান অতীতকাল ব্যবহার করে ইউজ অর্থ ব্যবহার করে ওকে। ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষার আলোচ্য বিষয় যে হোয়াইল উইথ দ্য পাস্ট কন্টিনিউয়াস দেখো পাস্ট কন্টিনিউয়াস মানে বর্তমান অতীতকালের সাথে হোয়াইল অর্থ হলো যখন আমরা যখন বর্তমান অতীতকালে যখন কিভাবে ব্যবহার করতে হয় সেটা এখন দেখব। উই সামটাইমস ইউজ হোয়াইল উইথ দ্য পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ আমরা মাঝে মধ্যে পাস্ট কন্টিনিউয়াসে হোয়াইল ব্যবহার করি। ইয়েস্টারডে এট 7 o'clock গতকাল 7টার সময় আই ওয়াজ ওয়ার্কিং টু স্কুল আমি বিদ্যালয়ে হেঁটে যাচ্ছিলাম। হোয়াইল মাই ফ্রেন্ডস ওয়ার রাইডিং ইন এ রিক্সা যখন আমার বন্ধুরা রিক্সায় চড়ছিল। ইয়েস্টারডে 8 o'clock গতকাল 8টার সময় মাই ফ্রেন্ডস অ্যান্ড আই আমার বন্ধুরা এবং আমি ওয়ার সিটিং ইন আওয়ার ক্লাসরুম আমাদের ক্লাসরুমে বসেছিলাম। হোয়াইল মিস কনা ওয়াজ টিচিং যখন এটা কি যখন মিস কনা শিক্ষকতা করছিলেন মানে পড়াচ্ছিলেন। সেকশন কে লুক এট দ্য টেবিল ইন অ্যাক্টিভিটি ডি অর্থাৎ কার্যকলাপ ডি এর টেবিলটির দিকে তাকাও অর্থাৎ আমাদেরকে কি বলছে এই কার্যকলাপ ডি এর এই টেবিলটি দেখার জন্য অর্থাৎ এই টেবিল থেকে এখন আমাদেরকে এই প্রশ্নগুলো করতে হবে। কমপ্লিট দ্য সেন্টেন্সেস অর্থাৎ বাক্যগুলি সম্পূর্ণ করো। কমপ্লিট অর্থ হলো সম্পূর্ণ করা সেন্টেন্স অর্থ হলো বাক্য ওকে। প্রথম বাক্যটি হলো মাদার ওয়াজ ওয়াচিং টিভি হোয়াইল সৈকত ওয়াজ গোয়িং টু বেড অর্থাৎ মা টিভি দেখছিলেন যখন সৈকত ঘুমাতে যাচ্ছিল। 2 সৈকত অ্যান্ড হিজ ফাদার ওয়ার ওয়াচিং টিভি হোয়াইল মাদার ওয়াজ সুইং অর্থাৎ সৈকত এবং সৈকতের বাবা টিভি দেখছিলেন যখন তার মা সেলাই করছিলেন। তৃতীয়টি হলো ফাদার ওয়াজ রাইটিং হোয়াইল মাদার ওয়াজ ওয়াচিং টিভি বাবা
লিখছিলেন যখন তার মা টিভি দেখছিলেন। চতুর্থটি হলো ফাদার ওয়াজ রিডিং, মানে বাবা পড়ছিলেন যখন, হোয়াইল অর্থ যখন, সৈকত ওয়াজ স্টাডিং, যখন সৈকত পড়ছিল। তারপরে দেখো বন্ধুরা, সাউন্ড প্র্যাকটিস 2 অর্থাৎ ধ্বনি চর্চা 2। লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। এস 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 ইজ ফর সিউ, মানে এস সিউ এর জন্য। দেখো সিউ হলো এই মেয়েটির নাম। জেড 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 ইজ ফর জু, জেড হলো জু অর্থাৎ চিড়িয়াখানার জন্য। এস এইচ এস এইচ এস এইচ এস এইচ ইজ ফর শু, অর্থাৎ শু এর জন্য এস এইচ। দেখো বন্ধুরা, এখানে এস হলো এটার প্রথম ধ্বনি অর্থাৎ প্রথম লেটার, জেড হলো এটা প্রথম লেটার ফার্স্ট লেটার, আর এস এইচ হলো এগুলার ফার্স্ট লেটার। ওকে, সিউ ইজ ফর জু, সিউ ইজ এট দ্য জু, অর্থাৎ মেয়েটি এই যে সিউ চিড়িয়াখানাতে। বাট শি গট অনলি ওয়ান শু, কিন্তু সে তার একটি জুতা পেয়েছে। সিলি সিউ হ্যাজ লস্ট হার শু, অর্থাৎ বোকা সিউ কি করেছে, তার জুতা হারিয়ে ফেলেছে। হোয়াট ইজ শি গোয়িং টু ডু, সে কি করতে যাচ্ছে। লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। এস জেড এস জেড এস জেড এস জেড এজ দ্য ট্রেজার, অর্থাৎ এস জেড এখানে ট্রেজারে এস জেড আছে, অর্থাৎ সম্পদে এস জেড আছে, সম্পদের জন্য এস জেড। এস জেড এস জেড এস জেড এজ ইন মেজার, অর্থাৎ মেজারের জন্য এস জেড। এস জেড এস জেড এস জেড এস জেড এজ ইন লেজার, মানে লেজারের জন্য এস জেড। মেজার মেজার মেজার, পরিমাপ পরিমাপ পরিমাপ। ট্রেজার ট্রেজার ট্রেজার, সম্পদ সম্পদ সম্পদ। মেজার ইয়োর ট্রেজার ইন ইয়োর লেজার, অর্থাৎ তোমার অবসর সময়ে সম্পদ পরিমাপ করো। তারপরে দেখো বন্ধুরা, এখানে দেয়া আছে সার্কেল দ্য পিকচার দ্যাট হ্যাভ দ্য সাউন্ড এস, অর্থাৎ যার ধ্বনিতে এস আছে, অর্থাৎ যার প্রথম অক্ষর এস আছে তাকে কি করো, বৃত্ত করো। আন্ডারলাইন দ্য পিকচার্স দ্যাট হ্যাভ দ্য সাউন্ড এস এইচ, অর্থাৎ যার ধ্বনি এস এইচ আছে তাকে আন্ডারলাইন অর্থাৎ নিচে দাগ দাও। তারপরে দেওয়া আছে ডু নাথিং, কোনো কিছু করো না। টু দ্য পিকচার দ্যাট হ্যাভ দ্য সাউন্ড জেড, যার ধ্বনিতে জেড আছে, অর্থাৎ যার ধ্বনিতে কি তার জেড আছে তার কিছু করব না। যেখানে এস এইচ আছে সেখানে কি করব, নিচে দাগ দিব। আর যার এস সাউন্ড আছে তাকে কি করব, সার্কেল করব। তো এটা কি, এটা হলো শার্পনার। এস এইচ আছে শার্পনার, এস এইচ এ আর পি এন আর, শার্পনার। এস এইচ থাকলে কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে, এইরকম নিচে দাগ দিতে হবে। আর দেখো তারপরে এটা কি, জেব্রা, জেব্রা জেড ইবি আর জেব্রা। ওকে, জেব্রাতে কি আছে, জেড আছে, তাই আমরা এটাতে কিচ্ছু করব না। তারপরে এটা কি, শিপ, শিপ মানে জাহাজ, এস এইচ আই পি, এস এইচ আছে তাই আমরা কি করব, আন্ডারলাইন করব। এস এইচ থাকলে আন্ডারলাইন করব। তারপরে এস ইউ এন, সান, সানে এস আছে, জাস্ট এস থাকলে কি করব, সার্কেল করতে হবে। তো আমরা এটাকে সার্কেল করলাম। তারপরে দেখো এখানে কি আছে, শার্ট, এস এইচ এ আর টি, শার্ট, এস এইচ থাকলে কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে, আন্ডারলাইন। তবে জেড তা বলো জু, জু মানে চিড়িয়াখানা, জুতে কি করতে হবে, জেড আছে তাই কিচ্ছু করতে পারবো না আমরা, এটা এরকমই থাকবে। তারপরে এটা দেখো সুপ, হ্যাঁ, সাবান, এস এইচ এর উচ্চারণ হলো এস ও এপি, সুপ। এখন দেখো এস, এস আছে, এস থাকলে কি করতে হবে, সার্কেল অর্থাৎ বৃত্ত করতে হবে। এরপরে দেখো বন্ধুরা, এটা হলো স্যান্ডউইচ, স্যান্ডউইচ, স্যান্ডউইচের বানান হলো এস এ এন ডাব্লিউ
SANDWICH, SANDWICH। ওকে, এখানে এস আছে। ওকে, এস থাকলে কি করতে হবে? সার্কেল করতে হবে। তো আমরা এটাকে সার্কেল করে দেব। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, আর পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।